অতি দুঃখের সাথে জানাচ্ছি 2021 সালের 13ই অক্টোবর যে নারকীয় তাণ্ডব ঘটেছিল গদা ইকবাল দ্বারা, আজকে পুনরায় সেই কুমিল্লার ঠাকুরপাড়াস্থ বাগানবাড়ি কালীগাছতলা কালী মন্দিরে শনি পূজা চলা অবস্থায় ঠাকুরকর্তার উপর ভয়াবহ বোম নিক্ষেপ। একটু অবস্থাটার যদি বিবরণ দিতে যাই, সেই ক্ষেত্রে আসলে বলার কোনো ভাষা রাখি না। আমরা হিন্দুদের অবস্থা বর্তমান তা আসলে বলারও এখানে আর কোনো ভাষা নাই। একটু দেখেন, পূজা চলতেছে আর এই দেখেন বোমার অবস্থা দেখেন, এই দেখেন রক্ত কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই দেখেন প্রসাদের অবস্থা, এই হলো অবস্থা। এই দেখেন সম্পূর্ণ গাছ এবং এই যে গাছের সারি এবং এই দেখেন গাছপালাগুলো সকল কিছু পুড়িয়ে তছনছ করে দিয়েছে। এমনই শক্তিশালী বিকট বোমা ছিল যে এলাকার মানুষ বলতেছে প্রায় 1 কিলোমিটার দূর থেকে এই ভয়াবহতার আওয়াজ পাওয়া গিয়েছে। বর্তমানে প্রশাসন আসছে, অতীতের মতো আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে, আমরাও আশ্বাস নিচ্ছি। এভাবে হলো আমাদের দিন চলছে। এ হলো বর্তমান অবস্থা আমাদের কুমিল্লার ঠাকুরপাড়া বাগানবাড়ি কালীগাছতলার অবস্থা। 2021 সালেও এখানে আক্রান্ত হয়েছে, এবার পুনরায় আবার এই সময় আক্রান্ত হলো। তো আর বিচার কার কাছে চাইবো? জনাব তারেক রহমান, আপনি আবার একটু সজাগ হন। আপনার কাছে আমাদের হিন্দুরা, আমরা ভোট আপনাদেরকে দিয়ে পাশ করাইছি, আজকে আপনারা এইগুলো যদি আপনারা না দেখেন, আমাদেরকে যদি এইভাবে ভাসিয়ে দেন, আমরা আসলে কোথায় যাব? আমরা যাওয়ার মতো কোনো পথ নাই। একটু দেখেন ভয়াবহতার অবস্থা, কিছুই অবশিষ্ট নাই। এই দেখেন রক্ত দেখেন। ঠাকুরকর্তা যখন পূজা চলতেছে, পূজা চলা অবস্থায় এভাবে পূজা চলা অবস্থায় বোম নিক্ষেপ করে। এই দেখেন মন্দিরের যে পরিহিত যে মায়ের যে শাড়িগুলো সব পুড়ে গেছে, গাছপালা এগুলো সকল কিছু পুড়ে গেছে। এই কিছুক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিট আগে